নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টুম্পা কিচেন ব্লগস। তো আজকের রেসিপি হচ্ছে মজাদার হাঁসের মাংস। তো শীত তো চলে এসেছে আর হাঁসের মাংস খাবো না সেটা কি করে হয়। তো আপনাদের দাদা সকালবেলা হাঁসটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিল। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি এটাকে রান্না করব। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আস্ত তেজপাতা, এলাচ, দারুচিনি আর কয়েকটা আস্ত লং দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার বাটা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা ও জিরা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা একটু কষিয়ে এলে তারপরে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বের হয়ে আসে। তো মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, কারণ হাঁসের মাংস রান্না করাটা কিন্তু মশলা কষানোর উপরও নির্ভর করে। তো মশলাটা আমার কষে একদম তেল বের হয়ে এসেছে, এই পর্যায়ে আমি হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তো হাঁসের মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে হাঁসের মাংসর সাথে পুরোপুরি মশলাটা মিশে যায়। তো মেশানো আমার হয়ে গেছে, এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পর দেখুন হাঁসের মাংস থেকে কি পরিমাণ জল বের হয়ে এসেছে। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি, এই হাঁসের মাংসর জল দিয়েই পুরো মাংসটাকে আমি রান্না করে নেব। তো এবার একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, জানি হাঁসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দেখুন আমার হাঁসটা ভালোভাবে সিদ্ধ হয়ে কীরকম তেল উঠে এসেছে। এই পর্যায়ে হাঁসটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আস্ত কয়েক দানা রসুনকেও দিয়ে দেব, কারণ হাঁসের মাংসের মধ্যে রসুন দিলে কিন্তু হাঁসের মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো হাঁসের মাংস রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাঁসটা পুরোপুরি সিদ্ধ হয়নি সেজন্য। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব হাঁসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। হাঁসের মাংস কিন্তু সাধারণত কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলে হাঁসের টেস্টটা খুব ভালো আসে। আপনি হাঁসের মাংস যত কষাবেন তত এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো হাঁসের মাংসটা একটু ঢেকে ঢেকে কষাতে হবে, যেহেতু হাঁসের মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগে। তো এবার আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আস্ত 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। কাঁচামরিচ দিয়ে একটু আবার ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা তুলে এবার আমার হাঁসের মাংসটা পুরোপুরি হয়ে এসেছে। এই পর্যায়ে এলাচ, দারুচিনি বাটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। হাঁসের মাংসটা পুরোপুরি আমার কুক হয়ে গেছে, এ পর্যায়ে নেড়েচেড়ে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। তো দেখুন আমার হাঁসের মাংসটা কতটা ইয়াম্মি হয়েছে। তো এই হাঁসের মাংসটা দিয়ে গরম ভাতের সাথে, রুটির সাথে বা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। অনেকটাই লোভনীয় হয়েছে দেখতে। তো আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি, আপনারাও আমার মতো করে রান্না করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।